সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন একটু পরেই হয়ে যাবে। এখন হচ্ছে গুড মর্নিং, এখন 11:15 বাজে। তো গুড মর্নিং আমার অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদেরকে এখন আমি জানালাম। তো সবাই আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আজকে দেখাতে এসেছি যে আজকে আমাদের বাড়িতে আমার দিদা আসছে। তো আমার দিদা এসছে তো স্বাভাবিক, আমার বিয়ের পর আমার বাড়িতে প্রথম আসছে দিদা। তো যার জন্য স্পেশাল কিছু রান্নাবান্না হয়েছে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমি এখনও স্নানে যাইনি, স্নানটা যাব। আর হচ্ছে বিছানাটা, যদিও এটা আমার বড়ি করে যায় প্রতিদিন। তো একদমই সকালে কাজে বেরোলে, তবে আমি লেট করে ঘুম থেকে উঠলে তবে আমি ঠিক করি, নাহলে বেডটা ওই ঠিকঠাক করে। তো কেমন লাগছে আমার রুমটা অবশ্যই জানিও। তো আমি একটু এগুলো সব ক্লিন করে নিলাম, অনেক দিন পর ক্লিন করলাম সব। তো চলো ফার্স্টে দেখে নিই, না আগে আমি ফার্স্টে আমি স্নান করে আসি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী মেনু হয়েছে আজকে আমাদের বাড়িতে। তো চলো ফার্স্টে স্নানটা করে আসি ঝটপট করে, তারপর দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, আর আমি ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। একটু সিঁদুরটা পরবো। আজকের ওয়েদার তোমাদের ওইখানে কেমন সবাই একটু জানিও তো। সবার নববর্ষ কেমন কাটলো কেউ জানালে না, সবাই জানিও তোমরা নববর্ষ কেমন কাটলো। রৌদ্রও একদম কম বললেই চলে, তবে গরম আছে। চলো সিঁদুরটা পরে নিই, তারপর ঠাকুর প্রণাম করে এসে ছাদে কাপড় দিয়ে এসে তারপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কী কী মেনু হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ভিজে চুল, তাই আমি এখন আঁচড়াবো না, জাস্ট সামনেটা করে একটু সিঁদুরটা পরে নেব। কারণ ভিজে চুল এমনি চুল ওঠে, তারপর ভিজে চুল আঁচড়ালে তো আরও চুল উঠবে। তো চলো সিঁদুরটা পরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমার সিঁদুর পরা কমপ্লিট। এবার একটু ঠাকুর ঘরে যাবো। এটা খুলছি কেন? তো চলো ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে এসে তারপর দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মেনুটা শেয়ার করতে একটু তো ধৈর্য ধরো। তো চলো, টুক করে যাবো, টুক করে আসবো। চলে এসেছি বললাম না, টুক করে যাবো, টুক করে চলে আসবো। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না বান্না হয়েছে আজকে, তাই তো? তোমরাও এক্সাইট তো? চলো দেখে নি কী কী মেনু হয়েছে আজকে। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে হয়েছে ভাত, সেটা তো জানোই। এখানে কিছু নেই, এটার উপর রাখা হয়েছে। এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা, এইখানে আছে বেগুন ভাজা, এটা এখানে আছে লাউ চিংড়ি, এটা হচ্ছে ঝিঙে পোস্ত, ইলিশ ভাপা, এটা তো কম্পালসারি, তোমরা জেনে গেছো। ঠাম্মার আলুর দম, এটা হচ্ছে মানে এক্সট্রাভাবে রাখা হয়েছে, মানে এক জায়গায় ধরেনি তাই। এখানে হয়েছে ডাল, আর এখানে পেঁয়াজ কাটা আছে, এটা হচ্ছে বড়া হবে। এই যে মাছ, কাতলা মাছের কালিয়া, যেটা এই মাছটা এখানে ধরেনি তাই এইখানে রাখা হয়েছে। আর এইখানে রয়েছে উচ্ছে ভাজা। এর জন্য এই রেসিপি হয়েছে। কেমন লাগলো আমাদের এই মেনুটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো চলো, আর অবশ্যই দেখাবো যে দিদা এসেছে আমাদের বাড়ি আজকে। এখানে রয়েছে গরম গরম মিষ্টি। তো চলো, দিদা এসেছে, দেখে নাও তোমরা। তো চলো দেখা হবে আবারও কোনো পরের একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে।